ঘরগুলো কুসংস্কার মুক্ত হয়ে যাবে, আমাদের ঘরগুলো শিরিক মুক্ত হয়ে যাবে। আজকে শুধু আমরা মাঠে ঘাটে চিৎকার করি এটা বেদাত, ওটা বেদাত, এটা শিরিক, ওটা শিরিক। আপনি কি জানেন একটা পুরুষ সমাজের মধ্যে বাহ্যিকভাবে যত কুসংস্কার লিপ্ত, তার চাইতে শতগুণে বেশি কুসংস্কার ঘরের ভিতরে মহিলারা পালন করে। যত রকমের টোটকা, তাবিজ কবজ, ঝাড়ফুঁক, কালি, কায়তন বলেন, যা কিছু বলেন, দেখবেন এদের সাথে মহিলাদের সম্পর্ক সবচেয়ে বেশি। এটা তো হওয়ার উচিত ছিল না। আমাদের মা বোনদেরকে ইসলামের শিক্ষা শিখতে হবে। আমরা যদি তাদেরকে কোনো বই গিফট করি, কি গিফট করি? বাসর রাতের আদব, স্বামীর খেদমত। বক্তব্য দিলে হুজুররা কি বক্তব্য দেয়? স্বামীর খেদমত করতে হবে, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন, এটা কি শুধু পুরুষদের জন্য? এটা কি মহিলাদের জন্য নাজিল করেন নাই? আল্লাহ যে একজন আছেন, তাওহীদ যে শিখতে হবে, এটা কি শুধু পুরুষদের জন্য, মহিলাদেরকে শিখতে হবে না? কিন্তু আমাদের পুরুষগুলোর চরিত্র কি জানেন? আল্লাহকে কি শিখাবে? সে নিজেই তার কাছে রব হিসেবে পেশ হয়ে গেছে। মহিলারা অধিকাংশ পুরুষকে সন্তুষ্ট রাখতে গিয়ে আল্লাহকে ভুলে যায়। স্বামীর সন্তুষ্ট অনুযায়ী পাক শাক করতে গিয়ে ভাত কেমন হবে, নরম হবে না শক্ত হবে, কয়টা বাজে খেতে আসবে না আসবে, এগুলোকে মেনটেন করতে গিয়ে একজন মহিলা ভুলে যায় তার নামাজের ওয়াক্ত পার হয়ে চলে যাচ্ছে। মহিলাদের কাজ কি প্রথম ভাত পাক করা নাকি আগে আল্লাহর হক পুরা করা? আগে তো আল্লাহর হক পুরা করার ব্যাপার ছিল। আপনি কি ঘরে গিয়ে জিজ্ঞেস করেন যে তুমি নামাজ আদায় করছো, নাকি আপনি প্রথম গিয়ে জিজ্ঞেস করেন ভাত কি খাবার দাবার হয়েছে? কি জিজ্ঞেস করেন? অধিকাংশ পুরুষদের চরিত্র কি? বরং আপনাকে প্রথম কি জিজ্ঞেস করা দরকার ছিল? যে তোমার সালাত হয়েছে কিনা, এটা নিয়ে জিজ্ঞেস করা দরকার ছিল। কিন্তু আমরা তো এটা করি না। আপনার মহিলা পর্দা করে না, এটা আপনার গায়ে লাগে না কেন? এটা তো আপনার ঘৃণা লাগা দরকার, ঘৃণা লাগা উচিত ছিল। লাগে না কেন ঘৃণা আপনার? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন দুইটা আদেশ, একটা আদেশ একটা নিষেধ। আল্লাহ আদেশ করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে এবং তোমার পরিবারকে বাঁচাও। এটা প্রত্যেকটা পুরুষের উপরে আল্লাহ দায়িত্ব হিসেবে